بسم الله الرحمن الرحيم الدرس الرابع والثلاثون 34তম পাঠ توجيهات نبوية في الأخلاق الحسنة توجيهات نبوية في الأخلاق الحسنة توجيهات নির্দেশনা نبوية নববী في الأخلاق الحسنة উত্তম চরিত্রের ক্ষেত্রে নববী নির্দেশনা توجيهات الطلاب الهدف من الدرس توجيه الطلاب ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া আগ্রহী করা لالتزام الأخلاق الحسنة উত্তম চরিত্র গ্রহণের জন্য النصوص النبوية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الأخلاق من الله নিশ্চয়ই এই চরিত্রসমূহ এই গুণাবলী আল্লাহ তাআলার পক্ষ থেকে ইন্না হাযিহিল আখলাক মিনাল্লাহি এই গুণাবলী আল্লাহ তাআলার পক্ষ থেকে ফামান আরাদাল্লাহু বিহি খায়রান আল্লাহ তাআলা যার কল্যাণ চান ফামান আরাদাল্লাহু বিহি খায়রান আল্লাহ তাআলা যার কল্যাণ চান মানাহাহু খুলুকান হাসানান তাকে উত্তম চরিত্র দান করেন ওয়ামান আরাদা বিহি সুআন মানাহাহু সাইয়্যান আর যার অকল্যাণ চান তাকে মন্দ চরিত্র দান করেন عن ميمون قال মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন সালতু দারদাই আমি দারদাকে বলতে শুনেছি হাল সামিআতি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন আমি দারদাকে জিজ্ঞাসা করেছি সালতু দারদাই আমি দারদাকে জিজ্ঞাসা করেছি আপনি কি আল্লাহ রাসূল থেকে কোনো কিছু শুনেছেন قالت তিনি বললেন নাম সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আউয়ালু মা ইউদাউ ফিল মিজানি আল খুলুকুল হাসান সর্বপ্রথম যা দাড়িপাল্লায় রাখা হবে মা ইউদাউ যা রাখা হবে আউয়ালু সর্বপ্রথম ফিল মিজান দাড়িপাল্লা সর্বপ্রথম দাড়িপাল্লায় যা রাখা হবে তা হলো আল খুলুকুল হাসান উত্তম চরিত্র অর্থাৎ সর্বপ্রথম যার হিসাব করা হবে সেটা হলো উত্তম চরিত্র শাব্দিক অর্থ সর্বপ্রথম দাড়িপাল্লায় যা রাখা হবে আউয়ালু মা ইউদাউ ফিল মিজানি সর্বপ্রথম দাড়িপাল্লায় যা রাখা হবে তা হলো উত্তম চরিত্র عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال আবু দারদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকি হাজ্জুন অংশ বরাদ্দ ভাগ যাকে কোমলতা থেকে তার ভাগ দেওয়া হয়েছে মানে যাকে কোমলতা দান করা হয়েছে মান উতিয়া যাকে দেওয়া হয়েছে হাজ্জাহু তার অংশ মিনার রিফকি কোমলতা থেকে মানে যাকে কোমলতা দেওয়া হয়েছে ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাল খাইর তাকে কল্যাণ দান করা হয়েছে ওমান হুরিমা হাজ্জাহু মিনার রিফকি যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে ফাকাদ হুরিমা হাজ্জাহু মিনাল খাইর তাকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে আন উসামা ইবনে শারীক قال উসামা ইবনে শারীক থেকে বর্ণিত তিনি বলেন শাহিদতুল আরাব আমি আরবদেরকে দেখেছি বা কয়েক বেদুইনকে দেখেছি ইয়াসআলুনা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে আমি কয়েকজন বেদুইনকে দেখেছি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে আলাইনা হারাজুন ফি কাযা অমুক কাজ করলে কি আমাদের কোনো সমস্যা হবে আলাইনা হারাজুন ফি কাযা অমুক কাজ করলে কি আমাদের কোনো সমস্যা হবে ফাকাল লাহুম তখন আল্লাহ রাসূল বললেন ইবাদাল্লাহ আল্লাহর বান্দা ওয়াদা আল্লাহুল হারাজা ইল্লা মান ইখতারাদা মিন ইরদি আখিহি শাইআন ওয়াদা আল্লাহুল হারাজ ফাকাল লাহুম তখন তিনি তাদেরকে বললেন ইবাদাল্লাহ আল্লাহর বান্দা ওয়াদা আল্লাহুল হারাজ আল্লাহ অপরাধ মুক্ত করেছেন মানে পূর্বে তো অনেকগুলো বিষয় জিজ্ঞাসা করছে এগুলোর ব্যাপারে রাসূল বলছেন ওয়াদা আল্লাহুল হারাজা এইসব ক্ষেত্রে কোনো সমস্যা নেই ঠিক আছে ওয়াদা আল্লাহুল হারাজ এইসব ক্ষেত্রে কোনো সমস্যা নেই মূল অনুবাদটা কিন্তু ভিন্ন মূল অনুবাদ হচ্ছে ওয়াদা অর্থ তো রাখা স্বাভাবিকভাবে ওয়াদা আল ইসমা মানে এই কাজ করলে গুনাহ হবে কিন্তু যখন এটা আন সিলা দিয়ে হয় ওয়াদা আল ইসমা আন শাইইন এই কাজ করলে গুনাহ হবে না তখন অর্থটা বিপরীত হয় আর কি যেখানে ব্যাপারটা তাই ওয়াদা আল্লাহুল হারাজ আল্লাহ অপরাধ মুক্ত করেছেন এই যেগুলো জিজ্ঞাসা করছে এগুলোতে কোনো গুনাহ নেই এভাবে বলা যায়
যে আল্লাহ এগুলোতে কোনো গুনাহ দিবেন না, পাপ দিবেন না। ইল্লা মান ইখতারাদা মিন ইরদি আখিহি শাইআন, তবে কেউ যদি তার ভাইয়ের সম্মান নষ্ট করে। ইল্লা মান ইখতারাদা মিন ইরদি আখিহি শাইআন, তবে কেউ যদি তার ভাইয়ের গুনাহ নষ্ট করে, সম্মান নষ্ট করে, ফাযাকাল্লাযী হারিজা, সে পাপ করেছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তখন তারা বলল, হে আল্লাহর রাসূল, হাল আলাইনা জুনাহুন আল্লা নাতাদাওয়া, হাল আলাইনা জুনাহুন আল্লা নাতাদাওয়া, যদি আমরা চিকিৎসা না করি, চিকিৎসা গ্রহণ না করি, তাহলে কি আমাদের গুনাহ হবে? ক্বালা তাদাওয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহ সুবহানাহু লাম ইয়াদা দাআন, কারণ আল্লাহ তাআলা এমন কোনো অসুস্থতা দেননি, ইল্লা ওয়াদা মাহু শিফাআন, তবে তার সাথে তার চিকিৎসাও দিয়েছেন, ইল্লাল হারাম, বার্ধক্য ব্যতীত, ইল্লাল হারাম, বার্ধক্য ব্যতীত। ক্বালু, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা খায়রু মা উ'তিয়াল আবদু, বান্দাকে যা দেওয়া হয়েছে তার মধ্যে সর্বোত্তম কি? বান্দাকে সর্বোত্তম কোন জিনিসটা দেওয়া হয়েছে? ক্বাল, তিনি বললেন, খুলুকুন হাসান, উত্তম চরিত্র। আন আব্দুর রহমান ইবনে আল হারিস আল মখজুমি, আব্দুর রহমান ইবনে হারিস আল মখজুমি থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা উত্তম চরিত্র পছন্দ করেন। ওয়া ইয়াকরাহু দাকিকাহা ওয়া সাফসাফাহা, ওয়া ইয়াকরাহু দাকিকাহা ওয়া সাফসাফাহা, তবে হীন ও তুচ্ছ আচরণ, হীন আচরণ, খারাপ আচরণ আর কি, হীন ও তুচ্ছ আচরণকে তিনি অপছন্দ করেন। আন আবি হুরায়রা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ ইয়াকুল, এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক ওয়ান নিফাক ওয়া সুইল আখলাক, হে আল্লাহ, আমি মতানৈক্য, শিকাক মতানৈক্য, মতবিরোধ, কপটতা, নিফাক, নিফাক আমরা নিফাকি বলি, এটা বাংলায় নিফাক হিসেবে পরিচিত, নিফাক এবং মন্দ চরিত্র থেকে মুক্তি চাই, আপনার আশ্রয় চাই। আন রিফাআত ইবনে রাফি', রিফা ইবনে রাফি' থেকে বর্ণিত, ওয়া কানা ক্বাদ শাহিদা বাদরান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর যুদ্ধে উপস্থিত ছিলেন। আন্নাহু খরাজা ওয়া ইবনু খালাতিহি মুআদ ইবনু আফরা, তিনি এবং তার খালাতো ভাই, ইবনু খালাতিহি, তার খালাতো ভাই মুআদ ইবনে আফরা বের হয়েছেন, হাত্তা কাদিমা মক্কাতা, এবং মক্কায় এসেছেন। ফালাম্মা হাবিতা মিনাস সানিয়াতি, যখন তারা সানিয়া থেকে অবতরণ করলেন। ফালাম্মা হাবিতা মিনাস সানিয়াতি, সানিয়া একটা জায়গার নাম, মক্কার কাছাকাছি একটা স্থানের নাম। তো ফালাম্মা হাবিতা মিনান সানিয়াতি, যখন তারা সানিয়া নামক স্থান থেকে অবতরণ করলেন, রাআয়া রাজুলান তাহতা শাজারাতিন, তখন একটি গাছের নিচে একজন লোককে দেখলেন। ক্বাল, তিনি বলেন, ওয়াহাদা ক্বাবলা খুরুজিস সিত্তাতিল আনসারিয়্যিন, এই যে ঘটনা, এই ঘটনাটা হলো 6 জন আনসারী রাসূলের কাছে, রাসূলের সাক্ষাতে আসার পূর্বে, রাসূল যখন মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, তখন তো 6 জন, তারপর 12 জন যে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছিল, 72 জন না 73 জন, যাই হোক। তো এই যে 6 জন বের হওয়ার আগে আর কি এই ঘটনাটা। ক্বাল, তিনি বলেন, ফালাম্মা রাআইনাহু, যখন আমরা ওই লোককে দেখলাম, কাল্লামনাহু, তার সাথে কথা বললাম, ফাকুলনা, তখন আমরা বললাম, নাতি হাযার রাজুল, আমরা এই লোকটির কাছে যাই। 2 জন যেহেতু তারা পরস্পর বলছিল আর কি, যে আমরা এই লোকটির কাছে যাই, নাস্তাউদিউহু, তার কাছে আমরা আমাদের যা আসবাবপত্র আছে এগুলো তার কাছে রাখবো, নাস্তাউদিউহু, আমরা সামানাপত্র তার কাছে রাখবো, হাত্তা নাতুফা বিল বাইতি, এবং কাবা শরীফ তাওয়াফ করব। ফাসাল্লামনা আলাইহি, গিয়ে তাকে সালাম দিলাম, তাসলিম আল জাহিলিয়া, জাহিলি যুগের সালামের মতো করে তাকে সালাম দিলাম। ফাসাল্লামনা আলাইহি তাসলিম আল জাহিলিয়াতি, জাহিলি যুগের মতো করে আমরা তাকে সালাম দিলাম। ফারাদ্দা আলাইনা বিসালামি আহলিল ইসলামি, বিসালামি আহলিল ইসলামি, ফারাদ্দা আলাইনা বিসালামি আহলিল ইসলাম, তিনি মুসলমানের মতো করে আমাদের সালামের জবাব দিলেন। আহলুল ইসলাম মানে মুসলিম আর কি, তো তিনি আমাদেরকে মুসলমানের মতো করেই সালামের জবাব দিলেন। ওয়াকাদ সামি'না বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এক নবীর ব্যাপারে শুনেছিলাম, ফাআনকারনা, এবং তাকে অস্বীকার করেছিলাম। ফাকুলনা, তখন আমরা বললাম, ওই লোককে আর কি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? ক্বালা ইনজিলু, তোমরা নামো এখানে। ফানাজালনা, আমরা নামলাম, অবতরণ করলাম। ফাকুলনা, এরপর জিজ্ঞাসা করলাম, আইনা রাজুলুল্লাযী ইয়াদঈ ওয়া ইয়াকুলু মা ইয়াকুল,
ওই লোকটি কোথায়, আইনার রজুল, ওই লোক কোথায়, আল্লাযী ইয়াদদাই, যে বিভিন্ন নতুন নতুন বিষয় দাবি করে, ওয়া ইয়াকুলু মা ইয়াকুল, এবং যা বলার তা বলে, যে নতুন বিষয় দাবি করে এবং যা বলার তা বলে, ওই লোক কোথায়? ফাকালা, তিনি বললেন, আনা, আমি সেই লোক। মানে আল্লাহ রসুলের কাছে গিয়েই তাকে এগুলো জিজ্ঞাসা করতেছিল আর কি। তারা দূর থেকে, আল্লাহ রসুল একটা গাছের নিচে বসা ছিলেন, তারা দূর থেকে দেখে ভাবছিল যে আমরা ওনার কাছে গিয়ে আমাদের সামানাপত্রগুলো তার কাছে রাখবো। এটা চিন্তা করে আল্লাহ রসুলের কাছে গিয়ে জাহিলি যুগের মানুষের মতো করে তাকে সালাম দিলেন। আল্লাহ রসুল, মুসলমানরা যেভাবে উত্তর দেয় ওইভাবেই জবাব দিলেন। তখন তারা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছিল যে আমরা তো একজন নবীর ব্যাপারে শুনছিলাম এবং তাকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, তো তুমি কে? আল্লাহ রসুল বললেন যে তোমরা নামো, আমি তোমাদেরকে বলছি। তারা নামার পরে আল্লাহ রসুল বললেন, তারা নামার পরে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুলকে, যে ব্যক্তি নতুন ধর্মের দাবি করে এবং নতুন নতুন কথা বলে সে কে? তখন আল্লাহ রসুল বললেন যে ফাকাল আনা, আমি সেই ব্যক্তি। ফাকুলতু, তখন দিফা ইবনে রাফি তিনি বলছেন যে ফাকুলতু, আমি বললাম, ফাআরিদ আলাইয়া, আপনি আমার সামনে ইসলামকে উপস্থাপন করুন, আপনি আমার কাছে ইসলাম উপস্থাপন করুন। ফাআরাদা আলাইনা আল ইসলাম, তিনি আমাদের সামনে ইসলামকে উপস্থাপন করলেন। ওয়াকাল, আর বললেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল জিবালা, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল জিবালা, আসমান জমিন পাহাড়গুলো কে সৃষ্টি করলো? কুলনা, আমরা বললাম, খালাকাহুন্না আল্লাহু, সেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ক্বালা ফামান খালাকাকুম, তোমাদেরকে কে সৃষ্টি করলো? কুলনা আল্লাহ, আমরা বললাম আল্লাহ। ক্বালা ফামান আমিলা হাযিহিল আসনাম আল্লাতী তা'বুদুনাহা, ফামান আমিলা, কে কাজ করেছে, কে তৈরি করেছে, হাযিহিল আসনাম, এই মূর্তিগুলো, আল্লাতী তা'বুদুনহা, তোমরা যেগুলোর পূজা করো, তোমরা যেগুলোর উপাসনা করো, এই মূর্তিগুলো কে তৈরি করেছে, কে বানিয়েছে? কুলনা নাহনু, আমরা বললাম আমরা। ক্বাল, তিনি বললেন, ফাল খালিকু আহাক্কু বিল ইবাদাতি আমিল মাখলুক, তাহলে স্রষ্টা কি ইবাদতের বেশি উপযুক্ত নাকি সৃষ্টি? ফাল খালিকু আহাক্কু বিল ইবাদা, স্রষ্টা ইবাদতের বেশি উপযুক্ত, আমিল মাখলুক, নাকি সৃষ্টি? ফাআনতুম আহাক্কু আন তা'বুদাকুম ওয়া আনতুম আমিলতুমুহা, তোমরাই তো অধিক উপযুক্ত, আনতুম আহাক্কু, তোমরাই তো অধিক উপযুক্ত, আন তা'বুদাকুম, যে মূর্তিগুলো তোমাদের উপাসনা করবে, ওয়া আনতুম আমিলতুমুহা, তোমরা সেগুলোকে বানিয়েছো, ওয়া আনতুম আমিলতুমুহা, তোমরা সেগুলোকে বানিয়েছো। আল্লাহু আহাক্কু আন তা'বুদুহু, আর আল্লাহ অধিক উপযুক্ত যে তোমরা তার ইবাদত করবে, মিন শাইইন আমিলতুমুহু, তোমরা যা বানিয়েছো সেগুলো থেকে, তোমরা যা বানিয়েছো সেগুলোর ইবাদত তোমরা করার চেয়ে তোমরা আল্লাহর ইবাদত করবে, এটাই তো বেশি উপযুক্ত। আল্লাহু আহাক্কু আন তা'বুদুহু, আল্লাহ তাআলাই তোমাদের ইবাদতের বেশি হকদার, মিন শাইইন, ওই সকল জিনিসের চেয়ে, আমিলতুমুহু, যেগুলোকে তোমরা বানিয়েছো, অর্থাৎ তোমরা যা বানিয়েছো সেগুলোর চেয়ে আল্লাহ তাআলা ইবাদত পাওয়ার বেশি হকদার। তোমরা তো মূর্তি বানিয়েছো, এই মূর্তি তোমাদের ইবাদত পাবে, এর চেয়ে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, তিনি বেশি হকদার তোমাদের ইবাদত পাওয়ার। আচ্ছা, ওয়া আনা আদউ ইলা ইবাদাতিল্লাহ, আমি আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করি। ওয়া শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু আন্নী রাসূলুল্লাহ, এবং এই কথার সাক্ষ্যদানের প্রতি আহ্বান করি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমি আল্লাহর রাসূল। ওয়াসিলাতির রাহিম, ওয়াসিলাতির রিহমি, আত্মীয়তার বন্ধন রক্ষা করার দিকে আমি আহ্বান করি। ওয়া তারকিল উদওয়ান বিগাসবিন নাস, ওয়া তারকিল উদওয়ান বিগাসবিন নাস, ওয়াসিলাতির রাহিম, ওয়াসিলাতির রিহম, যে কোনোটাই পড়া যায়। ওয়া তারকিল উদওয়ান, এবং শত্রুতা ছাড়তে বলি, জবরদখল ছাড়তে বলি, বিগাসবিন নাস, মানুষের প্রতি অত্যাচার করে, মানুষের প্রতি জবরদখল করে শত্রুতা বাড়াবাড়ি ছাড়তে বলি। ওয়া তারকিল উদওয়ান, বাড়াবাড়ি ছাড়তে বলি, বিগাসবিন নাস, মানুষের প্রতি বাড়াবাড়ি অত্যাচার করে, মানুষের প্রতি অত্যাচার করে, জবরদস্তি করে বাড়াবাড়ি ছাড়তে বলি, মানুষের প্রতি অত্যাচার, জবরদখলের অত্যাচার ছাড়তে বলি। কুলনা, আমি বললাম, লা ওয়াল্লাহি লাউ কানা আল্লাযী তাদউ ইলাইহি বাতিলান লাকানা মিন মাআলিল উমুর, লা ওয়াল্লাহ, আল্লাহর শপথ, এটা হতে পারে না। লাউ কানা আল্লাযী তাদউ ইলাইহি বাতিলান, আপনি যেই কাজের প্রতি আহ্বান করছেন, এটা যদি, যে ধর্মের প্রতি আহ্বান করছেন, এটা যদি অন্যায় হয়, লাকানা মিন মাআলিল উমুর, এটা যদি মিথ্যা হয় আর কি, আপনি যে ধর্মের প্রতি আহ্বান করছেন এটা যদি মিথ্যা হয়, লাকানা মিন মাআলিল উমুরি ওয়া মাহাসিনিল আখলাক, তবে এটা সর্বোত্তম বিষয় এবং
উত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ বিষয়, মাআলিল উমুর সর্বশ্রেষ্ঠ বিষয় এবং উত্তম চরিত্র। ফামসিক রাহিলাতানা, আপনি আমাদের সামানাপত্রগুলো রাখেন, হাত্তা নাতিয়া বিল বাইতি, যাতে করে আমরা কাবা শরীফে যেতে পারি। ফাজালাসা ইনদাহু মুআদ ইবনে আফরা, তো রিফা ইবনে রাফি তিনি গিয়েছিলেন আর মুআদ ইবনে আফরা আল্লাহর রাসূলের কাছে বসা ছিলেন। ফাজালাসা ইনদাহু মুআদ ইবনে আফরা, মুআদ ইবনে আফরা তার কাছে বসা ছিলেন। কল, তিনি বলেন, ফাজিতুল বাইতা, আমি কাবা শরীফে আসলাম। ফাতুফতু, কাবা শরীফ তাওয়াফ করলাম। ওয়া খরাজতু সাবআতা আকদাহিন, 7টা তীর বের করলাম, তুনির বের করলাম। ফাজআলতু লাহু মিনহা কাদাহান, এবং সেখান থেকে একটা তার নামে নির্দিষ্ট করলাম, সেখান থেকে একটা তার জন্য নির্ধারণ করলাম। ফাস্তাকবালতুল বাইতা, এবং কাবামুখী হলাম। ফাকুলতু, আর বললাম, আল্লাহুম্মা ইন কানা মা ইয়াদউ ইলাইহি মুহাম্মাদুন ফাআখরিজ কদাহাহু 7 মাররাতিন। হে আল্লাহ, ইন কানা মা ইয়াদউ ইলাইহি মুহাম্মাদুন, ইন কানা মা ইয়াদউ ইলাইহি মুহাম্মাদুন হাক্কান, মুহাম্মদ যে দ্বীনের প্রতি আহ্বান করেছে এটা যদি সত্য হয়, ফাআখরিজ কদাহাহু, আপনি তার তীরটা বের করুন, 7 মাররাতিন, 7 বার। ফাদরাবতু বিহা, আমি তা দিয়ে লটারি করলাম। ফাখরাজা 7 মাররাতিন, 7 বারই তার নাম বের হলো। ফাসিহতু, আমি চিৎকার করে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ফাজতামা আন-নাসু আলাইয়া, মানুষ আমার চারপাশে জমা হয়ে গেল। ফাজতামা আন-নাসু আলাইয়া, মানুষ আমার চারপাশে জমা হয়ে গেল। ওয়া ক্বালু, আর বলল, মাজনুনুন রাজুলুন সাবা, তো পাগল, নিজ ধর্ম ত্যাগ করেছে। মাজনুন, পাগল, রাজুলুন সাবা, নিজ ধর্ম ত্যাগ করেছে। কুলতু বাল রাজুলুন মুমিনুন, আমি বললাম, না, আমি একজন বিশ্বাসী লোক। সুম্মা জিতু ইলা আলা মক্কাতা, তারপর আমি মক্কা উঁচু জায়গায় আসলাম। ফালাম্মা রাআনি মুআদ ক্বাল, মুআজ যখন আমাকে দেখলো সে বলল, লাকাদ জাআ রিফাআতু বিওয়াজহিন মা যাহাবা বিমিসলিহি, রিফাআতু এমন এক চেহারা নিয়ে এসেছে যেমনটা নিয়ে সে যায়নি। জাআ রিফাআতু বিওয়াজহিন, রিফা এমন চেহারা নিয়ে এসেছে, মা যাহাবা বিমিসলিহি, এমনটা নিয়ে সে যায়নি। ফাজিতু, আমি আসলাম। ওয়া আমানতু, এবং ঈমান আনলাম। ওয়া আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতা ইউসুফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা ইউসুফ শিখিয়েছেন। ওয়া ক্রা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক শিখিয়েছেন। সুম্মা খারাজনা রাজিঈনা ইলাল মাদিনা, তারপর আমরা মদিনায় ফিরে আসলাম। ফালাম্মা কুন্না বিল আকিক, যখন আমরা আকিক নামক স্থানে আসলাম। ক্বালা মুআজ, মুআজ বলল, ইন্নী লাম আতরুক আহলি লাইলান কাত্তু, আমি রাতে আমার পরিবারের কাছে কখনো যাই না। তো রাতে সফর থেকে আসলে কখনো পরিবারের কাছে যাই না। লাম আতরুক আহলি, আমি কখনো লাইলান, আমি কখনো রাতে আমার পরিবারের কাছে যাই না। ফাবিত বিনা হাত্তা নুসবিহা, সকাল পর্যন্ত আপনি আমাদের সাথে এখানেই থাকেন। ফাবিত বিনা, আপনি আমাদেরকে নিয়ে থাকেন, আমাদের সাথে থাকেন। হাত্তা নুসবিহা, সকাল হওয়া পর্যন্ত। ফাকুলতু, আমি বললাম, আবিতু ওয়া মাই মা মাই মিনাল খাবারি মা কুনতু লিয়াফআলা, আবিতু, আবিতু আর কি, ওয়া মাই মা মাই মিনাল খাবার, আমার কাছে যে উত্তম সংবাদ এসেছে এটা রেখে আমি এখানে থাকবো? উত্তম সংবাদটা, এই উত্তম সংবাদ নিয়ে, এত ভালো সংবাদ নিয়ে আমি এখানে থেকে যাব? মা কুনতু লিয়াফআলা, আমি এটা করবার নয়, আমি এটা করব না। আবিতু ওয়া মাই মা মাই মিনাল খাবারি, আমার কাছে এই উত্তম সংবাদটা রেখে দিয়েই আমি এখানে থেকে যাব? মা কুনতু লিয়াফআলা, আমি এটা করব না। ওয়া কানা রিফাআতু ইযা খারাজা সাফারান, যখন রিফা কোনো সাফারে বের হতেন, কোনো ভ্রমণে বের হতেন। ওয়া কানা রিফাআতু ইযা খারাজা সাফারান, রিফা যখনই কোনো সফরে যেতেন। সুম্মা কাদিমা, তারপর ফিরতেন। আরাদা কওমুহু, তার সম্প্রদায়ের লোকেরা তার সাথে দেখা করত, তার কাছে আসতো।